সাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তনুশ্রী দাস আবার এসে গেছি আজকের একটা নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে। আজকের আমি রেসিপিটা যেটা করছি সেটা হলো নতুন কাশ্মীরি আলু দিয়ে ডিমের ঝোল। তো কীভাবে আমি এই রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো, এক এক করে কী কী মশলা দিচ্ছি কী কী দিচ্ছি সব দেখতে থাকো। তো আমি ডিমের ঝোল বানানোর জন্য এখানে মশলা নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি আদা, এটা কাঁচা পেঁয়াজ। তো এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেবো। আর আমি রসুন দিইনি, তোমরা চাইলে রসুনও দিতে পারো। এখানে নিয়েছি কিছু কারি পাতা, ধনে পাতা, আর এখানে জিরা আর গরম মশলা রেখেছি, এগুলো ভেজে গুঁড়ো করে দেবো। আর দুটো কাঁচা চেরা লঙ্কা নিয়েছি। আর এদিকে ঝোলটা বানানোর জন্য নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আলু, আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর দুটো ডিম আমলেট করে নিয়েছি। কারণ আমার ছেলেরা আমলেট খেতে ভালোবাসে, আমাদের সেদ্ধ। তো তোমরা চাইলে সবগুলো ডিম সেদ্ধ করেও বানাতে পারো, আর আমলেট করেও বানাতে পারো। তো এবার দেখে আমি রেসিপিটা বন্ধুরা, আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে গরম করে ওর মধ্যে 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে। তো জিরাটা একটু লাল হয়ে এলে দিয়ে দিলাম কারি পাতা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। দিয়ে আমি এটা 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নেবো, যাতে করে লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি ওদিকে এবার মিক্সির মধ্যে কিছু মশলা পেস্ট করে নেবো। তো আমি পেস্ট করে নেবো। এখানে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো কিছুটা টমেটো, আর কিছুটা আমি ওইদিকে তেলের মধ্যে দেবো কুচনো টমেটো, আর এদিকে কিছুটা টমেটো পেস্ট করে নেবো। এদিকে পেঁয়াজটা কিছুটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ব্রাউন হয়ে এসছে, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তো এদিকে আমি পেঁয়াজ আদা টমেটোটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর ওর সঙ্গে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে পেস্ট করে নেব। তো এর সঙ্গে সব গরম মশলাটা আমি ঢেলে দিলাম, একসঙ্গে পেস্ট করে নেব। লাল করে ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ওই পেস্ট করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম 10 মিনিটের মতন। মশলাগুলো ভালো করে 10 মিনিটের মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবার 10 থেকে 15 মিনিট আবার ভালো করে নেড়ে চেড়ে কষা করে নিলাম। কষিয়ে তার মধ্যে আবার দিয়ে দেব গরম জল, একটু গরম আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, তার ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটে এলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আমলেট করা ডিম, আর দুটো সেদ্ধ ডিম। দিয়ে ওর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। একটু ফুটে এলে তার মধ্যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। হয়ে গেল আমার এই পুরো রেসিপিটা। তো এবার আমার ছেলেকে খেতে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেলটাকে। সবাই বলছে দারুণ। টাটা।